নমস্কার, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি ঝুমা, আমার একটি ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা। ভোরবেলা যখন দরজা খুলে দেখি বৃষ্টি পড়ছে, কি মজা! কিন্তু আমাদের তো খুব সমস্যা, কারণ সেই সিঁড়িটা তো আমাদের বাইরের দিক দিয়ে, তো বৃষ্টি পড়ে নিচে যেতে খুব অসুবিধা হয়। তাই একটু ওয়েট করে গেলাম, একটু ফোন দেখলাম, উপরে এই রুমটা একটু গুছলাম, অগোছালো হয়েছিল কালকের থেকে, তাই একটু গুছিয়ে একটুখানি বৃষ্টি কমতে ছেলেকে ডেকে নিয়ে একেবারে নিচে গেলাম। বৃষ্টি পড়ছে, ছেলে পড়তে যাবে, সাইকেলটা আর বার করবো না, কাদা হয়ে যাবে তো, তাই আমি ছেড়ে দিয়ে এলাম। ব্যাগটা এত ভারী হয় তো, অনেকগুলো বই খাতা থাকে, ও একা নিয়ে যেতে পারবে না অত দূর, তাই আমি ছেড়ে দিয়ে এলাম। বড়মশাই ঘুম থেকে উঠলে একটুখানি পাঠিয়ে ছেলেটাকে নিয়ে আসতে বলবো, বই ব্যাগটা খুব ভারী তো, একা নিয়ে আসতে পারবে। সেই সকাল 5:30 থেকে উঠেছি, কাজে কিন্তু এখন আমি হাত দিইনি, জানো তো। এই যে বৃষ্টির জন্য একটুখানি আটকে পড়লাম। গতকালের ভিডিও তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। আমার 17ই ফেব্রুয়ারি বিবাহবার্ষিকী ছিল। 17ই ফেব্রুয়ারি আমরা দুজন আর ওর কজন বন্ধু গিয়ে আমাদের লুকিয়ে রেজিস্ট্রি হয়। তার 1 বছর পর আবার আমাদের সামাজিকভাবে বিয়ে হয়। যদি রেজিস্ট্রি বিয়ে ধরি তাহলে 13 বছর কমপ্লিট হয়ে 14তে পা দিল, আর যদি সামাজিকভাবে বিয়েটা ধরি তাহলে 12 বছর কমপ্লিট হয়ে 13তে পা দিল। আমাদের এই বিবাহিত জীবন, আমাদের দুজনের পরিচয় হওয়া থেকে রেজিস্ট্রি পর্যন্ত যদি বলতে থাকি তাহলে না আজ তো একটা মোটা বই লেখা হয়ে যাবে। তার আবার 1 বছর পর তো বিয়ে হয়েছিল। যাই হোক, তড়িঘড়ি করে রেজিস্ট্রির সময় যারা আমাদের রেজিস্ট্রির সাক্ষী ছিল, তো ওনাদেরকে শুধু প্রতি বছর ডেকে নিজ হাতে রান্না করে খাওয়ানো হয়। ব্যাস এইটুকুনি আমাদের করা হয়, এর থেকে বেশি কিছু হয় না। একা হাতে রান্না বান্না করা মানে তো বুঝতে পেরেছো, রান্নাঘরে পুরো বেহাল অবস্থা হয়ে গেছিলো। তাই আজ সকালবেলা 2বার ক্লিন করেছি রান্নাঘরটাকে, একবার সাবান জল দিয়ে, একবার ফিনাইল জল দিয়ে ক্লিন করে। যে নাইটিগুলো গতকাল রাত্রে পরেছিলাম, 2টো নাইটি চেঞ্জ করেছি, এত চেলছিটে পড়ে গেছিলো জানো। ওইগুলো কেচে শ্যাম্পু করে এই চান করে এই আমার পুজো শেষ হলো। আবার রান্নাবান্নার ব্যাপার আছে, দুপুরবেলা বড়মশাই ডিউটিতে চলে যাবে আজকে, তাই তাড়াহুড়ো করছি। এতদিনের ভিডিও দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমার ভয়েসের খুব সমস্যা হয়, ভয়েস দিতে আমার খুব সময় লেগে যায়। তাছাড়া আমি তেমনভাবে কথাও বলতে পারি না। তাই যেদিন দেখি যে সময় খুব কম, আর আমি সেদিন কি বলো তো মিউজিক দিয়ে ভিডিও দিয়ে দিই। আর যেদিন একটু সময় থাকে, দেখি হাতে 2 ঘন্টা কি 2.5 ঘন্টা সময় থাকে, সেদিন আমি ভিডিও ভয়েস দিয়ে আপলোড করি। দুপুরেতে বরমশাই বলে দিয়েছে প্লেন ডাল ভাত খাবে, অন্য কিছু খাবে না। তাই রাতের জন্য আবারও আমি আজকে একটু বিরিয়ানি করব দুপুরে, কারণ অফিসের কলিগরা আছে 2-3 জন, আর উনি মোট 4 জনের একটু করে দেবো রাতের জন্য, উনি নিয়ে যাবে। দেরি করে করব, প্রিপারেশানটা একটু এগিয়ে রেখে দিচ্ছি, কারণ বিকেলে যাবে তো উনি, তাই দেরি হয়ে যাবে তখন করতে, তাই একটুখানি এগিয়ে রেখে দিচ্ছি, কিন্তু রান্নাটা করব আমি বিকেলে।
অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম। গতকাল বিবাহবার্ষিকী ছিল, বরমশাই এই শাড়িটি আমাকে উপহার দিয়েছে। তো এই শাড়ি একটাও আমার কাছে নেই, এটাকে কেরালা কটন বুটিক শাড়ি বলে। তো পুরোটাই ডিজাইনটা হাতে তৈরি, এই শাড়ি আমার একটাও নেই বলে আমি অনেক দিন আগেই ওনাকে বলেছিলাম। তো উনি যে মাথার মধ্যে রেখেছে, আমার জন্য নিয়ে এসেছে, তার জন্য মন থেকে ধন্যবাদ জানাই ওনাকে। আর আগের ভিডিওতে ছেলে আর বরমশাই যে ড্রেসটি পরেছিল, ওই দুটো ড্রেস আমার পছন্দের। বরমশাইয়ের শার্টটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, উনি কিন্তু ওই ধরনের শার্ট পছন্দ করে। আর ছেলে যে ড্রেসটি পরেছিল ওটাও আমার পছন্দের, কেমন হয়েছে অবশ্যই জানিও। আজ আসি, ভিডিওটি এখানে শেষ করলাম। কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।